নমস্কার, কেমন আছেন সবাই? আমি অপর্ণা শেষ থেকে শুরুতে সবাইকে স্বাগত জানাই। মামা এইটাকে ফলগুলো কেটে দাও তো একটুখানি। এখানে দুটো ড্রাগন ফল নিয়ে মাহি বসে আছে। তো এখন ড্রাগন ফল দুটোকে কেটে দিতে হবে। আর এই দুটো আসলো কোথা থেকে জানেন? ওর বাবার এক বন্ধুর বাড়ি থেকে। বাবার বন্ধুর বাড়ি থেকে ড্রাগন ফল দুটো নিয়ে এসেছে। ওই দাদাদের বাড়িতে প্রায় অনেক ড্রাগন গাছই আছে। তো আজ দুটো নিয়ে এসেছে বলতে 2 মেয়ের জন্য পাঠিয়ে দিয়েছে দাদা। অনেকদিন ধরে বলছিল নিয়ে আসার জন্য, আর যাওয়া হচ্ছিল না। আজকে দাদাটা নিজেই দিয়ে গেছে। দেখি কেটে কেমন হয়। এই দেখুন কি দারুণ লাগছে না কালারটা সত্যিই দুর্দান্ত কালার ড্রাগন দুটোর। একটা কেটেছি, আর খেতেও খুবই সুন্দর জানেন তো, ভীষণ সুন্দর খেতে। আমিও টেস্ট করে দেখলাম। গাছের জিনিসের না আলাদাই টেস্ট। আসছিল রবিবারের দিন দুপুরবেলা আজকে চিকেন হয়নি, এনেছিল মাছ, জ্যান্ত মাছ পেয়েছিল, রুই মাছ, সেটা এনেছিল। তো আমি সেটাকে সুন্দর করে ঝোল করেছিলাম। তো যাই হোক, দুপুরে চিকেন খাওয়া হয়নি। রবিবার মানে একটু চিকেন হলো না। নুন, এটা হচ্ছে নুন, হচ্ছে এটা নুন। এর নুনটা রাখো। এটা দিচ্ছে আমার পাপা। এটা আমার পাপা দিচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ। 2 চামচ দাও না। পাপা আর মামি দুজনে মিলে রান্না করছি, কি মজা। ও পাপা আমি কি রান্না করবো, কি মজা। এই মশলাগুলো রেডি করেছে, এসে তো দেখছি বাপ বেটি মিলে দুজনে রান্না করতে বসেছে। মাই তো বক বক করছে ওর পাপার সাথে। আর এদিকে কি সুন্দর করে সব জিনিসগুলোকে গুছিয়ে নিয়েছে দেখুন। টমেটো কেটেছে, পেঁয়াজ কুচিয়েছে, এদিকে আবার পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি রেখেছে, মশলাগুলো ওইগুলো ভাজবে বলে রেখে দিয়েছে। আমি বললাম দাঁড়ান, আমি আজকে না ভিডিওটা একটু বানাই, মানে এত সুন্দর কাজগুলো আমি সুন্দর করে দেখাই। তার মধ্যে আবার আদা একটু কুচিয়ে রেখেছে, কি সুন্দর করে সব গুছিয়ে নিয়েছি, দেখেছেন? না, ও না সত্যি ভালো রান্না পারে। আর আমার তো রান্নাঘড়ির হাতে খড়ি ওর হাতেই না। এই যে মশলাগুলো ভাজছে, আমি আজকে সুন্দর করে ভিডিও করব। ও যেভাবে রান্না করবে, আর একটু হেল্পিং হ্যান্ড হতে হবে। আর আমাদের তো ছোটো ওস্তাদ আছে মাহি, হেল্পিং হ্যান্ড হিসাবে। এখানে জানেন তো আদা রসুন পেস্ট করে রেখেছে, আর টমেটোও পেস্ট করে রেখেছে। কুচানো টমেটো রেখে দিয়েছে, আর যে মশলাটা ভাজলো সেটাকে গুঁড়ো করে নিয়েছে। বেশি গুঁড়ো করছে না, কিছুটা এই যে এইভাবে। তো যাই হোক, এবার দেখি কি করে। কড়াইটা বসিয়েছে গরম হতে, অল্প একটু তেল দিয়ে তার মধ্যে ক্যাপসিকামটা দিল। এই রান্নাটা কি হবে জানেন তো, আমি কিছুই জানি না। ও কি করতে চাইছে সেটাই আমাকে বলেনি, বলছে শুধু দেখো না কি করে। আমিও দেখছি। ক্যাপসিকামটা দিয়েছে, হালকা করে মনে ভেজে নেবে। দেখি তারপরে কি কি এর মধ্যে অ্যাড করে। ও পেঁয়াজ অ্যাড করলো, পেঁয়াজটাও হালকা করে একটু ভাজতে চাইছে। ও এর মধ্যে আবার হচ্ছে টমেটো দিল। টমেটো জানেন তো, বীজগুলো সব বার করে দিয়েছে, দিয়ে টমেটোটাকে নিয়েছে। তো তারপর দেখলাম যে এবার আদা কুচি দিয়ে সুন্দর করে ওটাকে একটুখানি হালকা করে ভেজে নিল। অল্প তেলেই ভাজলো, বেশি তেলে কিন্তু ভাজলো না। আবার কড়াতে কিছুটা তেল দিয়ে দিয়েছে। ও মাংসটা তো নুন হলুদ দিয়ে ম্যারিনেট করেছিল, তখন তো বলাই হয়নি। নুন আর লঙ্কা গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিল। সেইটাকে এখন ভালো করে ফ্রাই করে নিচ্ছে, কিন্তু অল্প তেল দিয়েছে, বেশি তেল দিচ্ছে না, তো ডিপ ফ্রাই করছে না, জাস্ট হালকা করে ফ্রাই করে নেবে। তো সেই জন্য এখন চিকেনগুলোকে কড়ার মধ্যে দিয়ে দিল, আর সবজিগুলো ভাজা হয়ে গিয়েছিল সেটাকে তুলে নিয়েছে। তুলে নিয়ে সেই কড়াতেই অল্প একটু তেল দিয়ে ম্যারিনেট করা মাংসটাকে দিয়ে দিল। আর খুব সুন্দর ভাজাটা হয়েছে দেখুন, এত সুন্দর ভাজাটা হয়েছে না। তো চলুন দেখলাম তুলে নিল। এর পরের দেখি প্রসেসিংটা কি করে। ও যে ভাজা তেলটা ছিল তার মধ্যেই গরম মশলা ফোড়ন দিল, জিরে দিয়েছে, তেজপাতা একটা দিয়েছে, আর কুচি করে কেটে রাখা পেঁয়াজটা দিয়েছে। গরম মশলার মধ্যে ছিল এলাচ, দারচিনি আর লবঙ্গ। এবার সেটাকে ভাজছে সুন্দর করে, আর এর মধ্যে দিয়েছে টমেটো পিউরিটা, আর যে টমেটোটা পেস্ট করা ছিল সেটা দিয়েছে, আর একটু হলুদ দিয়ে দিয়েছে। এবার চাপা দিয়ে দিল, দিয়ে সেটাকে ভালো করে সুন্দর করে কষতে দিল।
বাহ, বেশ দারুণ রান্নাটা হচ্ছে জানেন তো, আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আর হ্যাঁ, এর মধ্যে কিন্তু আদা রসুন বাটাটাও দেওয়া হয়ে গেছে, সেটা আমি তখন ছিলাম না, মিস করে গেছি। আর একটা দই ফেটিয়ে দিয়ে দিল, 4 চামচের মতন দই নিয়েছে, ফেটিয়ে দিয়ে দিল। তারপরে ভাজা চিকেনটা তুলে দিয়ে সুন্দর করে কষানো হচ্ছে। দেখেছেন কি সুন্দর হয়েছে, কি ভালো লাগছে দেখতে, আর খুব সুন্দর গন্ধ বেরিয়েছে জানেন তো। আর এই যে প্রথমে করেছিল মশলাটা, জিরে মৌরি, গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, শুকনো লঙ্কা সুন্দর করে পেস্ট করা ছিল, সেই গুঁড়ো মশলাটা এর মধ্যে দিয়ে দিয়েছে। আর এখন হচ্ছে কুচি করে রাখা ধনেপাতা দিয়ে দিল। কি সুন্দর গন্ধ বেরিয়েছে জানেন, সত্যি বলছি চিকেনটা খুব সুন্দর হয়েছে। যাই হোক, আজকে রাতের চিকেনটা বেশ জমে গেল, তবে আমাকে করতে হলো না, এটা আরও ভালো লাগলো। আর এই যে একটু কাস্তুরি মেথি আর একটু বেশ সুন্দর করে হাতে গুঁড়ো করে দিয়ে দিল, তার সাথে কয়েকটা মৌরি ছিল জানেন তো, ভাজা মৌরি একটু গুঁড়ো করে দিয়ে দিল। দেখলাম রান্নাটার নামই বুঝতে পারছি না কি হবে। হ্যাঁ, অল্প একটু গরম জল করে দিয়েছে, আর তার মধ্যে সবজিগুলো তুলে দিল, যে সবজিগুলো ভেজে রেখেছিল, ক্যাপসিকাম, টমেটো আর পেঁয়াজ, আর একটু ফ্রেশ ক্রিম দিয়ে দিয়েছে। দেখলাম এই সুন্দর গন্ধ বেরিয়েছে, আর খেতেও জমে যাবে জানেন তো। তো চলুন, আর এই দিকে আর একজনের কাণ্ড দেখুন, রান্নাঘরে তো পাপার সাথে বেশ বকবক করছিল রান্না করব বলে। আমি যেই রান্নাঘরে গেলাম, রান্নাঘর থেকে তো একটু পরেই চলে এসেছিল, ঘরে এসে কাণ্ডটা কি করেছে দেখেছেন? দেখুন অবস্থা, আমার লিপস্টিকটাকে নিয়ে বেশ করে মাখছে মুখে। আর অল্প তো দেয়নি, একদম ডিপ করে দিতেই আছে। ও অলরেডি ঘরে ঢুকেছে, প্রায় 10 মিনিট হয়ে গেছে। সামনে লিপস্টিকটা রাখা ছিল, আমারই মনে নেই জানেন তো তুলতে। সামনে পেয়েছে, এখন লিপস্টিক লাগাবে না, গায়ে সোয়েটার পরেনি, তার মধ্যে কি করছে বলুন তো, লিপস্টিক লাগিয়েছে। এবার লিপস্টিক লাগালে কি বলুন, এখন শীতকাল পড়ে গেছে, প্রায় অনেকটাই শীত পড়ে গিয়েছে, এর মধ্যে এই লিপস্টিক লাগালে ঠোঁটটা তো সব থেকে নরম না। তোর হাতে এটা কি, কোথায় যাবি তুই এখন লিপস্টিক লাগিয়ে? বিয়ে বাড়িতে যাবি? হ্যাঁ, তার জন্য কথা বলতে পারছিস না লিপস্টিক লাগিয়ে? হ্যাঁ, কি রে, এই আমাদের টাকা, তুই এখন লিপস্টিক লাগিয়ে কথাই বলতে পারছে না জানেন তো, একদম ওর মুখ থেকে কথা বেরোয় না। আর সব থেকে হাসির কথা কি বলুন তো, এ তবুও তো একটু আধটু কথা বলছে। বড় মেয়ে যখন লিপস্টিক লাগাতো তখন জানেন তো, ও মুখটাকে, ঠোঁটটাকে এমন করে থাকতো, সবাই ওর পিছনে লাগতো, সবাই ওকে রাগাতো। এ তবু একটু কথা বলছে, বা একটুখানি যদি ঠোঁট থেকে সাইড হয়ে গেছে, সেটাকে ভালো করে সুন্দর করে মুছে নিচ্ছে। বড় মেয়েকে যেভাবে লাগিয়ে দিতাম ঠোঁটটাকে ওইভাবেই রাখতো, ও কথাই বলতো না। তাই আজকের ওকে দেখে আর বকলাম না, ও অনেক কিছু বলছে, এমন করে বলছে আপনি বুঝতে পারবেন না আপনারা, সেই জন্য আমি আর শোনাচ্ছি না। ও লিপস্টিক লাগাতে ভীষণ ভালোবাসে, ভীষণ খুশি, কিন্তু এই যে নরম ঠোঁট, বাচ্চা তো, আর জানেন তো যে কোনো জিনিসে এখন তো কেমিক্যাল থাকে না, তো ঠোঁট খুবই নরম, ছোট বাচ্চা, কিছু বলাও যায় না। এদিকে তাকাবে তো, দেখো আমাকে দাও। তোমার বাচ্চাদের ওইটা দেখুন, ওপরে বাচ্চাদের তুই লিপস্টিকটা আমাকে দে, দে। ও সবসময় লিপস্টিকের বায়না করে বলে ওর জন্য লিপ বাম রাখা আছে, তো সেটা আমাকে দেখাচ্ছে, এটা বড়দের না, আমার কাছে যেটা আছে বাচ্চাদের, আর তোমারটা রাখা আছে আলমারির মাথায় বড়দেরটা। কি আর বলবো, চলুন, ওর দুষ্টুমি চলতেই থাকবে। ও সব জিনিসটা আমার নিতে পছন্দ করে, আমি যখন সাজবো ওকেও সাজাতে হবে, এমনকি সিঁদুর পরার সময় ওকে একটু সিঁদুর কপালে ছোঁয়াতেই হবে, নাহলে কান্নাকাটি করে। এখন তবু একটু কম হয়েছে, ছোটোবেলায় তো আরও করতো। দুই বোনই একই রকম জানেন তো, ওদের জন্য আর সাজগোজ করা যায় না ঠিক মতো। যখনই আমি কোথাও যাব, যা আমি পরবো ওদেরও সেটাই দিতে হবে। ওরা লিপ বাম পরবে না, লিপস্টিকটাকে এত পছন্দ করে মাহি পরতে, বড় মেয়েকে বললে তো শোনে। এখন বড় হয়েছে তাই না, কিন্তু এতে এখনও ছোট, এর এখনও সেই বোঝার বয়সটা হয়নি। ভিডিওটা আজকে এখানে শেষ করলাম। ভালো লাগলে ব্লগটি একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে